Saltang Tripura Lok Sabha Ajok Thaya BJP ni Batani Biplop Kumar Debda Kopalai Khlaijani Dahar Bangti Tangsal Chanda Tarabo Bobagrakor Aguni Maharajganj Hatibo Kasetsong Mari Kothong Pata Khlaijaka Ar Koknarka BJP ni Batani Biplop Kumar Deb Montriokra Professor Dr. Malik Shah Pandau Koksan থেকে Montriokra Professor Malik Shah Saka Buskoni Lok Sabha Chongmari Berana Nangkukmani Tamoni Hinba Hagotor Sabobai Naikol Jangnai Piang Bhang Naikol Jangnai O Chongmari no Abototto Jai Khlainai Hastewo Afrono Hamkai Ingnai Jefro Narendra Modi ni Hapang Tongnai te Hagotar bo Asuk no Buskango Hamkai Bukhang Akok Nai Hini Shaka Montriokra Asuk Simia Asal Congress te Yakshi Botol Shaka Bobo Belekino Kok Kenka te Koksu Jaka Tongkosong Tonai Lukurok CPIM no Hamzia Obahaim no Koksu Jaka দেখতে পাচ্ছি মার্চেন্ট অ্যাসোসিয়েশনেরও অনেক কর্মকর্তাকে দেখতে পাচ্ছি এবং মহারাজগঞ্জ বাজারে সমস্ত যারা ব্যবসায়ী বৃন্দরা আছেন বা অত্র এলাকার সমস্ত সুধী নাগরিক বৃন্দ সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা করেছেন। আমাদের 18তম এই লোকসভার নির্বাচন, এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আমাদের আগামী দিনে দেশ কোন দিকে যাবে, কোন দিকে পরিচালিত হবে, যে কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চালিয়ে যাচ্ছেন সেটাকে ত্বরান্বিত করার এই লোকসভা নির্বাচন। দেশ ঠিক থাকলে তবে আমরা সবাই ঠিক থাকবো, রাজ্য ঠিক থাকবে, আমরা ব্যক্তিগতভাবে আমরা ঠিক থাকবো, আমাদের উন্নয়ন যে ভাবে এখন চলছে তার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন এবং আমাদের দেশ নিরাপত্তার দিক দিয়ে কিভাবে আমাদের সিকিউর থাকবে সেই বিষয়গুলো এখন ডিসিশন হবে। আমরা ফরেন পলিসি কি হবে, আমরা আগামী দিন এখন বর্তমানে পঞ্চম অর্থ অবস্থার মধ্যে আছি সারা পৃথিবীর মধ্যে, এখন তৃতীয় স্থানে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, এই ইলেকশনের পরে সেইগুলো নির্ধারিত হবে তার লোকসভা নির্বাচন। এখানে গুলবাজারে আমি জানি সমস্ত গলিগালা এখানে এখন কনক্রিটের রাস্তা হয়ে গেছে, এগুলো আমরা যখন বিধানসভার ইলেকশন আমরা করব তখন এগুলো আলোচনা করব, মিউনিসিপ্যালিটির ইলেকশন হবে তখন আলোচনা করব। এখন দেশ গড়ার ইলেকশন, এটা কিন্তু সহজ সরল ভাবে নিলে হবে না। বন্ধুগণ, আমি শুনছিলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যে যে আমাদের প্রাক্তন আরেকজন মুখ্যমন্ত্রী, 4 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিষয়ে। সত্যি কালকে আমি দেখেছি, আমি ভাবছিলাম উনার সম্পর্কে একটা আলাদা ধারণা আমাদের সবার আছে এখানে, কিন্তু কালকের পরে আমার মনে হলো যে গুজামিল কাকে বলে, কিভাবে গুজামিল দিতে হয় সেটা কালকে উনি ঠিকভাবে বলেছেন। এবং বলার যে এক্সপ্রেশন করে প্রভাবিত করার, এতদিন ধরে আমরা যেটা দেখেছিলাম, যেটা গুণ হিসাবে আমি দেখলাম, কালকে আমার কাছে গুণ মনে হলো না। আসলে যে ঝোলা নিয়ে ওনারা ঘুরতেন সেই ঝোলার থেকে বিড়ালটা বেরিয়ে গেছে। সত্যি দুঃখ লাগে যে বাধ্য হয়ে বলতে হচ্ছে এটা নিড অফ দ্য আওয়ার, সময়ের কারণে কংগ্রেসকে এখন সমর্থন করতে হচ্ছে। আপনারা যদি পেছনের দিকে যান, পুরনো পত্রিকাগুলো একবার দেখবেন কি কি বলছেন। পশ্চিমবঙ্গের যিনি লেফট ফ্রন্টের মিনিস্টার ছিলেন কান্তি বিশ্বাস, উনি কি বলেছেন, কংগ্রেস টেররিস্টদের হাত ধরে এই ত্রিপুরাতে পঞ্চম লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এখানে করবে, তাদের হাত ঘুরিয়ে দিন, এবং এইসব কথাবার্তা আমরা শুনতাম। নিপেন বাবুর কথা তো বলে লাভ নেই, আপনারা সবাই জানেন নিপেন বাবু এখন পর্যন্ত এই যে কমিউনিস্টরা দুটো ভাত খেয়ে আছে একমাত্র নিপেন বাবুর জন্য এটা সম্ভব হয়েছে। 77-78 সনে ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিভাবে একবার সিএফডি জনতা গভর্নমেন্ট এরকম করে ইউজ এন্ড থ্রো করে শেষ পর্যন্ত এই লেফট ফ্রন্ট চলে আসলো। এখনো সে একই যে ধারায় এরা কিন্তু সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। মানুষ ত্রিপুরাতে
কমিউনিস্টদের কোন অবস্থায় গ্রহণ করেনি, কিন্তু এই কংগ্রেসীদের ভুলের কারণে একমাত্র সেটা সম্ভব হয়েছে। আমি জানি একজন আরেকজনকে ভাবছে যে আমি তোমাকে ইউজ করছি, আর একজন ভাবছে তোমাকে আমি ইউজ করছি। এই চিন্তা ভাবনাই কিন্তু ওরা চলছে। আসলে ওদের বুঝতে হবে যে কে শক্তিশালী। যে শক্তিশালী যদি সুযোগ পায় ওর ঘাটটা কিন্তু মটকে দেবে, এদের ইতিহাস বলে এইভাবেই চলে ওরা। আজকে প্রকাশ হয়ে গেছে। আগে আমরা বলতাম এ টিম বি টিম, আমরা নিজেরাও কিন্তু ভাবতাম যে হয়তোবা রাজনীতির কারণে এইভাবে সম্বোধন করা হয়, কিন্তু আজকে একদম পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেল যে কে এ টিম আর বি টিম। সত্যি দুঃখ লাগে যে আগে একটা সময় ছিল যে মহারাজগঞ্জ বাজারে এই কমিউনিস্টদের সময়ে এবং সেই কংগ্রেসের সময়ে যে কখন যে কি সমস্যা হবে, কে কখন খুন হয়ে যাবে, এখানে যে একটা অস্থিরতার পরিবেশ হবে, সেই দিনগুলো আমাদের জানা। বাড়ির থেকে শুনতাম গোলবাজারে এই হয়েছে, গোলবাজারে সেই হয়েছে। তো 35 বছরের রাজত্বে আর 5 বছরের যে জোট আমলের রাজত্বে আমরা একই দৃশ্য আমরা দেখেছি। সত্যি দুঃখ হয় এখন। আর ওদের সবচেয়ে বড় যে একটা ভালো হাতিয়ার আমি সেটা বলবো, ত্রিপুরাতে কিন্তু ওরা কোনো শিল্প তৈরি করে যায়নি। আমি সবসময় সব জায়গায় বলি, কিন্তু একটা শিল্প ওরা তৈরি করে গেছে। সেই শিল্পটা কি? কথা শিল্প। খুব ভালো কথা বলতে পারেন না, এমন ভাবে কথা বলেন যে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য দে আর দ্য মাস্টার। আমি এটা এখনো দেখি। এর জন্য ট্রেনিং সেন্টার আছে আমার মনে হয়, খুব ভালো ট্রেনিং সেন্টার আছে এবং ভালো শিক্ষক শিক্ষিকারা আছেন, খুব ভালো করে সেটা রপ্ত করে। আপনাদের যে ব্যবসা বাণিজ্য আছে সেটাকে ছেড়ে সবাই একত্রিত হয়েছেন। এখানে উপস্থিত আজকের এই কার্যক্রমে আমাদের এই অঞ্চলের সবার প্রিয় বিধায়ক এবং ত্রিপুরা রাজ্যের কর্মঠ মুখ্যমন্ত্রী আদরণীয় ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের প্রদেশের জুজারু অধ্যক্ষ আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, এই জেলার সম্মানীয় জেলা সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, এই মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি, আর এখানে উপস্থিত আজকের এই কার্যক্রমের সভাপতি স্বপন পাল মহোদয়, বড় মাত্রা উপস্থিত সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা বোনেরা, মিডিয়ার বন্ধুরা, আমি যখন এখানে মঞ্চে বসা দেখছি উড়ে উড়ে আসছে। যখন প্রথমে এসেছিলাম বসতে অসুবিধা হচ্ছিল, আমার শাটার ভিতরে ঢুকে যাচ্ছে, অসুবিধা হচ্ছিল। তখন দেখলাম মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দ দুইটা স্প্রে এনে স্প্রে করলো, তারপরে দিকে উলু মরে গেল। 2018 তো মোদি স্প্রে দেওয়ার কারণে কমিউনিস্টের সমাপ্ত হয়ে গেছে। এখন কংগ্রেস আর সিপিএম এক জায়গা হয়েছে, তারও স্প্রে দিতে হবে। দিতে হবে না? কে কে হাত তোলো? দিতে হবে, সঙ্গে দিতে হবে। স্প্রে এখান থেকে নিয়ে যেতে হবে রাজীব বাবুকে, মহারাজগঞ্জ বাজারে পাওয়া যায়। আমি তো চিন্তায় ছিলাম যেখানে বসতে পারবো কিনা, ভাষণ দিতে পারবো কিনা। পরবর্তী সময় দেখি মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের যে বুদ্ধি, এই বুদ্ধি 25 বছর কোথায় ছিল? এইগুলো আগে করলে সিপিএম এতদিন থাকতো না, আপনাদেরকে জ্বালাতন করতো না। বন্ধুরা, 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর
মাঝখান দিয়ে 1.5-2 বছর তো করোনার যে কাল ছিল সেটা লম্বা সময়। ত্রিপুরার ব্যবসায়ীদের জন্য কিছু করার ইচ্ছা আমার ছিল। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমি যখন ত্রিপুরার ব্যবসায়ীদের, ছোট ব্যবসায়ীদের নিজের পায়ে দাঁড়ানোর কোনো ব্যবস্থা চিন্তা করছিলাম, ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডারদের জন্য প্রথমে 10,000 তারপরে 20,000 টাকা একটা স্কিম এনেছে। যারা ঠেলা নিয়ে বিক্রি করে তাদেরকে সহজ কিস্তিতে বিনা গ্যারান্টি 10,000 টাকা দিয়ে দেওয়া হবে। তারপরে এটাকে 20,000 টাকা করে দিল।